পালা শুরু করব নয়ন, তবে পালা শুরু করার আগে একটা পানি ছিটাতে যাই। বন্দনা নয়নও করছি, আমিও করছি, কিন্তু শতকরা দেখা যায় 100-র মধ্যে 100 শিল্পীরাই উস্তাদের নাম লয়, মাতা পিতার নাম লয়, গুরুর নাম লয়, বিভিন্ন দরবারের নাম লয়, কমিটি যারা গানের আয়োজন করছে তাদের নাম লয়। এখন আমার তোমার কাছে একটু জানা দরকার, মাতা পিতার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বলতেছি, আমরা তো সবাই জানি যে একটা মায়ের উদরে, একজন মা জননীর উদরে একটা ছেলেই হোক আর মেয়েই হোক, যদি শরীর স্বাস্থ্যটা যদি ভালো থাকে তাহলে পরিপূর্ণই 10 মাস 10 দিন থাইকা এরপরে পৃথিবীতে আসে, কি ঠিক না বেঠিক? আবার যারা অসুস্থ, যারা গোপন রোগে রোগান্তিত, দেখা যায় যে 1 মাস কম হয়ে যায়, 9 মাসেও হয়ে যায়, কিংবা 8 মাসেও কিন্তু হয়ে যায়। হয়তো কোনোটা নর্মালে হয়, কোনোটা সিজারে হয়। এটা হলো গোপন রোগের সমস্যা। এটা কার কি রোগ আছে এটা তো আর বলা যায় না। এখন 8 মাস থাক আর 9 মাস থাক আর 10 মাস থাকে তো এইটা তো সত্য। কিন্তু তুমিও যে মায়ের উদরে রইছো, আমিও এই মায়ের উদরেই কিন্তু রইছি। নারী বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলছেন, নারী ভুজঙ্গিনী, নারী কালসাপিনী, নারী রাক্ষসিনী, নারী কাল নাগিনী, নারী শঙ্কিনী, নারী চিন্তামণি, নারী পদ্মিনী, নারী বেবিচারিণী, বেশ কয়েকটা আইটেম বইলা তারপর বলছে কি নারী মায়ের জাত। এই মায়ের জাতটার মধ্যে তুমিও রইছো, আমিও রইছি। এলাপ 9 মাস থাকি আর 10 মাস থাকি গর্ভে অনেক কষ্ট কইরা ধারণ করে রাখছে। এখন এটা তো আমরা সবাই জানি যে মায়ের উদরে, মায়ের পেটে ছিলাম অথবা এখনো থাকে, কিন্তু আমার তোমার কাছে একটু জানার দরকার, এই যে মাতা পিতার চরণে রাখলাম ভক্তিপূর্ণ সালাম, যে দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম, তোমার কাছে আমার জানা দরকার, মায়ের উদরে যদি 10 মাস 10 দিন থাইকা থাকি, তুমিও থাকো আমিও থাকি, তাহলে তোমার কাছে আমার জানা দরকার তুমি তোমার বাবার কাছে কতদিন ছিলা। কি গো, এটা জানার দরকার না? সবাই তো কয় যে মায়ের উদরে রইছে, কিন্তু মানে বাবার কাছে কতদিন ছিল এটা তো আর কেউ জানে না। কেউ জবাব দেয়, কয় যতদিন পর্যন্ত বাপে বিয়া না করছে ততদিন পর্যন্ত হিলার কাছেই ছিল। আবার কেউ জবাব দেয়, যতদিন পর্যন্ত না আমার মায়ের কাছে না গেছে ততদিন পর্যন্ত আমার বাবার কাছেই ছিলাম। মানে এইভাবে অনেকেই অনেক ভাবে জবাব দেয়। তবে আমি মানে তোমার কাছে লিগেল যে কথাটা রইল, আসলেই এটা কি 2 দিন ছিলা, না 3 দিন ছিলা, না 2 মিনিট ছিলা, না 2 সেকেন্ড ছিলা, না 2 বছর ছিলা, এইটাই তুমি ভালোভাবে জবাবটা দিবা। এরপর আমরা পালায় প্রবেশ করব। পালা শুরু হয়েছে এখন থেকে, কিন্তু আমার ভাই বাউল হবিল সরকার পালা শুরু করছে আগে থেকে। বলতেছে, বন্দনা গানে বলছি 10 মাস 10 দিন মায়ের উদরে ছিলাম, এটা দলিল প্রমাণ করে। এর আগে পিছে যদি আমরা কোনো হিসাব করি তাহলে কোনো সন্তান বলতে পারবে না সে কতদিন ছিল, কারণ বাবার সাক্ষী হইল মা, বাবার সাক্ষী মা। মাই যদি বলে এটা তোমার বাবা, এইটাই আমার বাবা, আমি বলতে পারব না আমার বাবা। মাই হইল বাবার সাক্ষী। এখন কইতেছে, কয় মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলা, এটা মানলাম, কিন্তু বাবার কাছে কতদিন ছিলা? আপনি যদি বিজ্ঞানে যান, বর্তমান সময়ে
বিজ্ঞান প্রমাণ করে একজন পিতার শরীরে শুক্রাণু সৃষ্টি হয় ৭৪ দিন আগে থেকে। আমি শর্ট করে যত পালা দিছে জবাব, এটা শর্ট করে, এটা তো আগলা বাড়ি, এটা শর্ট করে দেই। এখন বিজ্ঞান ৭৪ দিনের কথা বলে, আর আমার সুফিবাদ বলে 4 দিন। 4 দিন বলে সুফিবাদ এটা প্রমাণ করে যে বাবার সিকিমে তথা বাবার মগজে একটা শুক্রাণু 4 দিন আগে থেকে অবস্থান করে। 4 দিন আগে থেকে অবস্থান করে। আবার জালালউদ্দিন সাহেবের গানে বলছে, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাওয়াজ গুরুজন। পিতার যেদিন মৃত্যু হলো, মা সেদিন যুবতী হলো, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথার বিবরণ। এইভাবে অনেক উপমা আছে। তাহলে এই জায়গায় জন্মের আগে ভূতের বাড়ি নিমন্ত্রণ আপনিও খাইছেন, আমিও খাইছি। যদি এটা আমাদের এই গানের ব্যাখ্যা দিতে যাই, তাহলে গানের ব্যাখ্যায় বলে মানুষের 100 লঙ্কা ভাত খাইলে 1 ফুটা রক্ত তৈরি হয়। 100 ফুটা রক্তে 1 ফুটা বীর্য তৈরি হয়। 100 ফুটা বীর্যে 1 ফুটা মণি তৈরি হয়। এটা যে যেভাবে নেয়। এখন দেখেন ভাত হইল দান থেকে হয়, দান কিন্তু বন্ধের মাঝখানে খেতে থাকে। আবার ওই ধান থেকে ভাত, সাইল থেকে ভাত, ভাত খাইলে রক্ত তৈরি হয়। ফল থাকে জঙ্গলার ভিতরে, হ্যাঁ, তাহলে ওই ফল খাইলে শরীরে রক্ত তৈরি হয়। তাহলে রক্ত থেকেই তো আমিনয়ন শেখ, আবার মাটি থেকে আমিনয়ন শেখ। কেমনে? ওই দান সমস্ত খাবার মাটি থেকে উৎপত্তি হয়। লাস্টে যায় যেমন আমরা নামাজের মধ্যে 2টা সেজদা দেই, প্রতি রাকাত নামাজে 2টা সেজদা। এখন এই 2টা সেজদার মানে কি? একটা সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 7 বার, 20 বারও তো বলতে পারতো এক সেজদায় গিয়া, কিন্তু 2 সেজদা দেওয়ার মানে কি ছোট? এটা দলিল প্রমাণ করে। একটা সেজদা দ্বারা বোঝানো হয় আমি এই মাটি থেকে সৃষ্টি হয়েছি, আবার আরেকটা সেজদা দ্বারা বোঝানো হয় পুনরায় এই মাটিতেই বিলীন হয়ে যাব। আবার আরেকটা দলিল প্রমাণ করে, ওই আজাজিল যখন আল্লাহর হুকুম অমান্য করেছিল, হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই। এখানে বড় ইতিহাস। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিং করলেন যে আমি মাটি দিয়ে আদম তৈরি করব। ফেরেশতারা বললেন আমরাই তো আপনার ইবাদতের জন্য যোগ্য, আপনি আবার মাটি দিয়ে আদম বানাইবেন, এটা দুনিয়ায় পাঠাইবেন, দুনিয়ায় গিয়া মারামারি কাটাকাটি ঝগড়া ফেসাদ সৃষ্টি করব, কেউ মানবো কেউ মানতো না, কি দরকার? আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা বানাইলো। 4 জন ফেরেশতা প্রধান, হযরত জিব্রাইল, হযরত ইসরাইল, এইভাবে হযরত আজরাইল আলাইহিস সালাম, 4 জন ফেরেশতা প্রধান। 4 জনের মধ্যে 3 জনকে পাঠাইলেন। মাটি এমন ভাবে কান্না করে, তোমার আল্লাহর দোহাই দিলাম, তোমার আল্লাহর কসম দিলাম, তুমি আমাকে স্পর্শ করিও না। 3 জন ঘুরে আসলো। 3 জন ঘুরে আসলো। আসার পরে হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন শেষে। আজরাইল যখন মাটিরে ধরতে যাবে কয় তোমার আল্লাহর কসম, তোমার আল্লাহর দোহাই দিলাম, তুমি আমারে স্পর্শ করিও না। আজরাইল আলাইহিস সালাম কয় তুমি যে আল্লাহর দোহাই দিচ্ছ, যে আল্লাহর কসম দিতেছ, আমি সেই আল্লাহর হুকুমে তোমাকে নিতে আসছি, অতএব তোমার কসম, তোমার এই অভিশাপে আমি আজরাইলের কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে আদম বানায়া এখন কয় এটার তো মৃত্যু আছে, তাইলে একজন ফেরেশতার তো মৃত্যুবরণের দায়িত্ব তার কাছে দিতে হবে।
তখন আজরাইল আলাইহিস সালামকে বলল, তুমি যত মাটি নিয়ে আসছো, তোমার কাছে এই আদম সন্তানের জান কবজ করার দায়িত্ব দিলাম। আজরাইল কয়, না মালিক, মাটি আনতে গিয়া এই যে কান্নাকাটি আমার সাথে করছে, যে অভিশাপ আমারে দিছে, যখন তুমি হুকুম দিবা বাবার বুক থেকে সন্তান কাইরা নেওয়ার জন্য, সন্তানের বুক থেকে মাকে কাইরা নেওয়ার জন্য, তখন এর আত্মীয় স্বজন আমারে যে অভিশাপ দিব, আমি তো গুনাহগার হয়ে যাব। আল্লাহ কয়, না, আমি এমন সিস্টেম কইরা দিব, তুমি আজরাইলের কোনো দোষ থাকবে না। আল্লাহ কয়, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাইব, দোষ হইব গাড়ির। কেউ ক্যান্সারে মারা যাইব, দোষ হইব রোগের। কেউ ফাঁস নিয়ে মারা যাইব, দোষ হইব ফাঁস করলে মরে গেছে গা। কেউ কাউকে খুন করে ফেলবো, পাশের বাড়ির একজনের অপরাধ হবে, তুমি আজরাইলের কোনো দোষ, আজরাইল কোনো দোষ আছে? আছে? কেউ এই পর্যন্ত দিতে পারবেন না। কেমনে মরছে বাবা? স্ট্রোক করে মারা গেছে। কেমনে মরছে বাবা? অনেক দিন অসুস্থ আছেন। 4 দিনের হিসাব আপনাকে দিলাম। আর যদি আরেকটু আগে মোটিভাই করে আসি, তাহলে এই আলোচনাগুলো করা উচিত না। কারণ যত মিডিয়া আছে, একটা ফ্যামিলির 5 জন 6 জন মা সন্তান বাবা মিলায়া আমাদের গানগুলা দেখে। এই সমস্ত আলোচনাগুলা মিডিয়াতে করা উচিত না। যদিও প্রশ্ন এটা কামতত্ত্বের এবং সৃষ্টিতত্ত্ব কামতত্ত্বের মধ্যে পড়ে, এই আলাপটা এইভাবে করা উচিত না। আমাদের গান প্রত্যেকটা মানুষ বাবা সন্তান মিলে শুনে না। অতএব আমরা এমন আলোচনা করব না যেটা পরবর্তীতে শুনলে বাবা কইতে হইব, সন্তান তুমি দূরে যাও, নয়ন সে কি কয়, এটা আমরা একলা শুনবো। রাখি।